তার বাসার সাতক্ষীরাতে তার বাসার সাতক্ষীরাতে সে আমার সাথে ক্রিকেট করে আমার ন্যাশনাল টিমে খেলেছে। তাকে নাও বন্ধ কিছু কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। এই মসজিদ সম্পর্কে অনেক আগে থেকে তাদের থেকে আমাকে বলে আসছিল যে আমরা আমাদের এরিয়াতে একটা মসজিদ করবো, এবং কিছুদিন আগে আমাকে বলে যে আমাদের মসজিদের কাজ মানে শেষ হয়ে গেছে এবং আমরা সেখানে উদ্বোধনের একটা ব্যবস্থা করছি এবং সে আমাকে দাওয়াত দেয় এবং এই দাওয়াতের সুবাদেই এখানে আসা। তো আমি বলবো এটা অনেক বড় নিয়ামত যে আমরা এত সুন্দর একটা মসজিদ সুন্দর একটা জায়গায় করতে পারছি। আপনারা আজকে যতগুলো মানুষ হচ্ছেন, আমি চাই প্রত্যেকের জন্য এই মসজিদে রেগুলার অনুষ্ঠান করার চেষ্টা করব। কারণ আমাদের সমাজে হয় কি, আমরা শুক্রবারে যেভাবে মসজিদের সময় দিই তার তাকে বক্তব্য কিন্তু সেভাবে সময় দিই না। আমাদের জন্য যখন শুক্রবারে নামাজ ফরজ বা তাকে বক্তের নামাজ কিন্তু আমাদের জন্য ফরজ। আমরা যত বেশি সময় পাই দিনের জন্য ব্যয় করবো। কারণ আমি তাদের থেকে আমরা হেদায়ত পাওয়ার পরে এটা বলেছি যে দুনিয়ার যত সম্মান যাই কিছু পায় না কেন, দিনের ভিতরে থাকার মতো সম্মান এবং দিনের ভিতরে থাকার মতো মজা এটা নাই। আমাদের সাহেব আজকে যে কথাটা বললেন যে আমরা সবাই তো আল্লাহকে ভালোবাসি, কিন্তু আল্লাহ তাকে ভালোবাসে বা আল্লাহর ভালোবাসা প্রাপ্তি, এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ভালোবাসে তাকে দ্বীনের গভীরের জ্ঞান দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালোবাসে দেখেই কিন্তু আজকে আপনারা এই সুন্দর একটা মজলিস উপস্থিত হতে পেরেছেন। যে ব্যক্তি যত বেশি দ্বীনের সাথে থাকতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালোবাসা দেখেছি দ্বীনের সাথে থাকতে পারে। তো আমি আপনাদের উদ্দেশ্যে এটাই বলবো যে উক্ত মসজিদে যে নিয়তে মসজিদটা করা হচ্ছে, সেই নিয়তটা যেন আপনারা সবাই মিলে কামিয়াব করতে পারেন এবং আপনারা এই মসজিদের সার্বিক সহায়তা সবসময় থাকবেন এবং মসজিদ কেন্দ্রিক আমাদের হালাকা আমরা যেন আমাদের সাহিত্যকে প্রতিনিয়ত নিয়ে আসতে পারি এবং আমাদের দিনী শিক্ষাটা আরো বড় করতে পারি, এর জন্য সবার সাহায্য কাম্য।